Yes, ma'am. ওকে। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই এই ল্যাবগুলো হয়ে গেছে, বাকি কয়েকটা বাকি রয়েছে। ফ্যামিলিয়ারাইজেশন অফ দ্য রেজিস্টার, ফ্যামিলিয়ারাইজেশন অফ দ্য ক্যাপাসিটর, ওমস ল, এগুলো নিশ্চয়ই হয়ে গেছে। হাফ ওয়েভ রেক্টিফিকেশন, ফুল ওয়েভ রেক্টিফিকেশন। ওকে, বাকি আছে তোমাদের বিজেটি, কমন এমিটার ক্যারেক্টারিস্টিক্স, আর এদিকে আছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের দুটো। ওকে, আচ্ছা। তো তোমরা ল্যাবে হয়তো তোমরা জানো যে আমি ধরো এটা আমি একটা ফার্স্ট ল্যাব তোমাদের খুলছি। তো তোমাদের যেটা অনলাইনেই দেওয়া হোক সেটা থিওরি, তোমাদের ল্যাপটপ বা আমার মনে হয় ফোন থেকেও তোমরা এটা অ্যাক্সেস করতে পারবে। ভি ল্যাবটা, এখান থেকে তোমাদের থিওরি পার্টটা তোমাদের এখান পেয়ে যাবে। অবজেক্টিভ মানে কোথা থেকে কোনো জায়গা বা ইন্টারনেট এনি আদার সোর্স তোমাদের খুঁজতে লাগবে না, এখানেই তোমরা পুরো জিনিসটা এখান থেকেই কপি করে নেবে। ওকে, আচ্ছা। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আমি তোমাদের বোধহয় গত পরশু দিনে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, ইনভার্টিং নন ইনভার্টিং পড়িয়েছিলাম। তো সেটা আমি এখান থেকেই তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে যাই হোক, ল্যাপটপ থাকুক বা ফোন থাকুক, তাতে প্র্যাকটিস করার চেষ্টা করবে। কারণ আমি এটা তোমাদের অনলাইনে ভার্চুয়াল যদি আমি দেখিয়ে দিই, তাহলে হয়তো মেবি দেখে নেবে, তখন মনে হবে খুবই ইজি। কিন্তু যখনই নিজের হাতে করবে জিনিসটা, তখনই দেখবে কিছু কিছু প্রবলেমস ডিফিকাল্টিস আসছে। ঠিক আছে, তাই আমি বলবো যে তোমরা অবশ্যই বাড়িতে একবার দেখো। ওকে, তো আমি এই প্র্যাকটিক্যালটা স্টার্ট করছি আজকে। স্টাডি অফ বেসিক প্রপার্টিজ অফ দ্য অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, ইনভার্টিং অ্যান্ড নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, ইনভার্টিং অ্যান্ড নন ইনভার্টিং। তো ফার্স্টে আমরা চলে যাই প্রসিডিওরে কি কি বলেছে দেখে নিই। প্রসিডিওরে এটা অবশ্যই আমাকে লেটস গো থ্রু দ্য এক্সপেরিমেন্ট অফ দ্য ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, দেখো এখানে আমরা ইনভার্টিং দুটো খুলেছে কেন পেজটা, এক সেকেন্ড দেখি। প্রসিডিওরটা এখান থেকে খোলা রাখি। আচ্ছা, দেখো ফার্স্টে আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা আমরা করব। তো ইনভার্টিং মিন্স আমি কি বলেছিলাম, যে এটা আমার ইনভার্টিং পয়েন্ট, তাই তো? Yes, শোনা ma'am. যাচ্ছে? ওকে, নেগেটিভ টার্মিনালটা হচ্ছে আমার ইনভার্টিং টার্মিনাল, আর পজিটিভ টার্মিনালটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। তো যখন আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার করব, তাহলে অবশ্যই আমরা যে ভি ইনপুটটা অবশ্যই আমরা ইনভার্টিং টার্মিনালে দেব। তাহলে কি হবে, যে নন ইনভার্টিং টার্মিনাল যেটা আছে পজিটিভ, সেটা অবশ্যই গ্রাউন্ড থাকবে। তাহলে চলো স্টার্ট করা যাক। বলো কিভাবে করব। এখান থেকে তো তোমরা যদি আমাকে বলতে থাকো তাহলে আমার খুব সুবিধে হয়। ঠিক আছে, না হলে আমি ধরো করে যাব, এটা ঠিকঠাক লাগছে না আমার, বুঝলে? যাই হোক, Ma'am, R1 টা connect হবে এই inverting দেখো এর এখান থেকে আমি জাস্ট তোমাদের কিচ্ছু করতে হবে না। প্রসিডিওরটা এখানে দেখবে, ভি ইন এর সাথে আর ওয়ান আমি এখানে কানেক্ট করেছি। এই দেখো ভি ইন এর সাথে আর ওয়ান কানেক্ট করেছি। নেক্সট, এখানে এটার জানি, অবশ্যই জানি যে আমি কোনো ভোল্টেজ আমি ডিরেক্টলি কোনো টার্মিনালে অ্যাপ্লাই করতে পারি না, তার জন্য অবশ্যই একটা রেজিস্ট্যান্স দিতে হবে। দেখো এখানে রেজিস্ট্যান্স আছে। দেন এখানে কি করব, যে 4 টার্মিনাল মানে এই টার্মিনালের সাথে আমি এখানে দিচ্ছি, এবং ফিডব্যাক আমি দেখিয়েছিলাম যে এখান থেকে ফিডব্যাক একটা সোর্স আছে। তাই এখানে কি করব, এই যে দেখো এটা একটা ফিডব্যাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা নর্মালি যখন ছবি আঁকি তখন দেখবে এরকম একটা স্ট্রেট লাইন থাকে, আর কি কার্সারটা দেখতে পাচ্ছ তো? Yes, ma'am. আর এইরকম ভাবে ফিডব্যাকটা এইরকম ভাবে সোজাসুজি ভাবে থাকে। যাই হোক, এটা এমনি ভাবেই কানেক্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এবার কি করছে, এই ফিডব্যাক রেজিস্ট্যান্সটা গিয়ে পড়ে আউটপুট টার্মিনালে গিয়ে কানেক্ট করেছে। চলো কানেক্ট করি।
এটা গিয়ে আউটপুট টার্মিনালে কানেক্ট করেছে। ওকে, নেক্সট কি করেছে, এই যে নন ইনভার্টিং কি বলেছিলাম, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার করছি, তাহলে ইনভার্টিং টার্মিনালটা আমরা যখন ভোল্টেজ সাপ্লাই করছি তাহলে অবভিয়াসলি যে নন ইনভার্টিং টার্মিনালটা সেটা আমার গ্রাউন্ডেড থাকবে, তাহলে নন ইনভার্টিং টার্মিনালটা আমার কি থাকবে, গ্রাউন্ডেড। ওকে, এটা বোঝা গেছে কিভাবে কানেকশনটা করলাম, খুবই ইজি। ভার্চুয়াল ল্যাব সমস্ত কিছু দেওয়া আছে, এখানে প্রসিডিওরও দেওয়া আছে, সমস্ত কিছু এখান থেকেই করে নেওয়া যাবে। ওকে, দেন আমি কানেকশন করে নিয়েছি, এবার আমি কি করব, ভ্যালুগুলো অ্যাড করব। তো ভ্যালুগুলো দাও, কিভাবে অ্যাড করব দেখি। ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ কোথা থেকে কোথায় দিতে বলছে দেখা যাক। এই দেখো, ইনপুট ভোল্টেজটা -15 থেকে +15 অবধি আমি ভ্যারি করতে পারি। তো চলো স্টার্ট করি এখান থেকে, -11। ওকে, রেজিস্ট্যান্স একটা কিছু দিই, রেজিস্ট্যান্স দিলাম, ফিডব্যাক রেজিস্ট্যান্স কিছু একটা দিলাম, ঠিক আছে, কমপ্লিট, দেন অ্যাড টু টেবল। হ্যালো ম্যাম। বলো। ম্যাম বলছি এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্স আর R1 এই দুটো রেজিস্ট্যান্স সবসময় ফিক্সড থাকবে? না না, ফিক্সড কেন থাকবে, এটা ভ্যারি করব। ও ওকে এক এক মানে কি বলতে চাইছে বলো। ম্যাম, আমরা যে এই টেবিলটা করব সেটার ক্ষেত্রে কি R1 আর RF টাকে ভ্যারি করে করে করব প্রত্যেকবার? না, ওটা ভ্যারি করে করার দরকার নেই, বিকজ দেখো আমার এখানে ইনপুট ভোল্টেজটা আমি এখানে ভ্যারি করব, এবং R1 এবং RF টা তোমরা ফিক্সডই রাখো। ওকে, 1 মিনিট দাঁড়াও, ওকে ম্যাম। 1 মিনিট দাঁড়াও, এটা অবশ্যই আমরা ফিক্সডই রাখবো, ঠিক আছে। তো ফিক্সড ভ্যালু 20, 22, R1টা আমি কমই দেব, মিন্স আমি এখানে 2 ভ্যালু দিচ্ছি। and RF এর ভ্যালু 20। দেখো এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু, সেট রেজিস্ট্যান্সের ভ্যালু তুমি 1 ওহম কিলো ওহম থেকে 50 কিলো ওহমের মধ্যে তুমি রাখতে পারো, এবং RF এর ভ্যালু তুমি 2 কিলো ওহম থেকে 100 কিলো ওহম অবধি রাখতে পারো, ঠিক আছে, সেটা তোমার উপর ভ্যালুটা ডিপেন্ড করবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই যখন তুমি এইটার তুমি অ্যাড টু টেবিল করবে, তাহলে যে ভ্যালুই তুমি দাও না কেন সেটা তোমাকে ফিক্স রাখতে হবে, চেঞ্জ করতে হবে তোমাকে কি, ইনপুট ভোল্টেজটা, ঠিক আছে। ওকে, ইয়েস ম্যাম। ওকে, রেজিস্ট্যান্স আমি তো সবই দিয়ে দিয়েছি, অ্যাড টু টেবিল হচ্ছে না কেন আমাকে সেটাই দেখতে হবে। এটা ভ্যালুটা যদি আমি চেঞ্জ করি, সেট রেজিস্ট্যান্স এন্ড ফিডব্যাক রেজিস্ট্যান্স এন্ড ওকে, সেট করে নিয়ে আসছি, দেখো ঠিক আছে, টেবিল অ্যাড করলাম। এবার একটা ভ্যালু তোমরা বাড়াও, 5 ভ্যালু দিচ্ছি, দেন অ্যাড টু টেবিল। বুঝতে পারছো তো? হ্যালো, ইয়েস। বুঝতে পারছো তো? আমি দেখো এখানে ভোল্টেজের ভ্যালু, অনলি ইনপুট ভোল্টেজের ভ্যালুটাই আমি কিন্তু ভ্যারি করছি, মাইন্ড ইট, ঠিক আছে। তোমরা এখানে আমি R1টা যে এখানে 2 দিয়েছি, তোমরা 2 নাও দিতে পারো, ঠিক আছে, তোমরা এখানে 4 দিতে পারো, এখানে 20-র জায়গায় তোমরা 30 দিতে পারো, ঠিক আছে। কিন্তু বাট যেটা ভ্যালুটাই যা দাও না কেন, R1 যা দাও না কেন, RF যা দাও না কেন, কিন্তু সেটা ফিক্স রাখতে হবে, তোমাকে ভ্যারি করতে হবে ইনপুট ভোল্টেজটা। এগেন আমি ইনপুট ভোল্টেজটা চেঞ্জ করছি, 9 করলাম, অ্যাড টু টেবিল, অ্যাড টু টেবিল, অ্যাড টু টেবিল।
দেখো এখানে আমার টেবিল ফর্ম হয়ে গেল, ঠিক আছে। মিন্স এই ডেটাটা তোমরা যখন তোমাদের থিওরিটা লিখবে, থিওরি লিখে পরে এক্সপেরিমেন্ট টেবিলস দিয়ে তোমরা এই ডেটা, তোমরা যেরকম ডেটা, আমি এই ডেটা লিখেছি বলেই তোমাদের এই ডেটাটা দিতে হবে সেটা নয়, তোমরা নিজেদের এক্সপেরিমেন্ট করবে, এক্সপেরিমেন্ট করে ইনপুট ভ্যালু যেটা দেবে, রেজিস্ট্যান্সের ভ্যালু যা দেবে, সরি মানে মিন্স এই সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালু মানে R1 এর ভ্যালু যা দেবে, ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালু RF যা দেবে সেই ভ্যালুটাই দেবে, দিয়ে পরে তোমাদের এই ভ্যালুগুলো রাখবে, ঠিক আছে। দেন প্লট, এই দেখো, ঠিক আছে, এটা হচ্ছে প্লট। প্লট এখান থেকে দেখো প্রিন্টও হয়ে যাবে, এখান থেকে প্রিন্ট নিয়ে তোমরা ওটা অ্যাটাচ করে দিতে পারবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো এটা? কারোর Yes, কোনো ma'am. অসুবিধা? Yes, ma'am. ওকে, এবার নেক্সট চলে যায়, সেটা হচ্ছে নন ইনভার্টিং। ইনভার্টিং হয়ে গেল, সিমুলেশনে যায়, সিমুলেশনে গিয়ে নন ইনভার্টিং। আচ্ছা, এবার দেখো, ম্যাম বলো। ম্যাম নিচে যে গ্রাফটা ছিল ফার্স্ট এক্সপেরিমেন্টে, সেই গ্রাফটা কি ম্যাম আমরা যদি হ্যান্ডে ড্রয়িং করে দিই, মানে পুরো জিনিসটাকে এঁকে দিই, তাহলে কি অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধে এই কারণে হবে কারণ এক্সাক্ট মানে তুমি যতই ড্র করো না কেন এক্সাক্ট ফিগারটা আসবে না। যদি হ্যাঁ তোমাদের যদি প্রিন্ট মানে দেখো, প্রিন্ট মানে এটা তোমাদের সাবমিশন কি অনলাইন বেসিসেই আছে, ল্যাব ইয়েস কপি ম্যাম, ইয়েস ম্যাম। অনলাইন বেসিসে আছে, তাহলে দাঁড়াও আমি নেক্সট এক্সপেরিমেন্টটা করে আমি দেখিয়ে দিচ্ছি, যেখানে যদি আমি জানি না, আমি করিনি, আমি প্রিন্ট যদি নেওয়া যায় তাহলে প্রিন্টের কপিটা নিয়ে গিয়ে ওইটা তোমাদের ওটার সাথে অ্যাটাচ করে দেবে, সবই তো অনলাইন না, সবই ওকে ম্যাম। ভার্চুয়ালি হবে, তাহলে তো তোমাদের হাতে লিখে তোমরা হাতে যখনই করতে যাবে না, তাহলে সেটা ফটো তুলে দেন এগেন তোমাকে ফাইলের সাথে অ্যাটাচ করতে হবে, তো এত মানে কষ্ট করার দরকারই নেই। আমি এটা নেক্সট নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে আমি দেখছি, এখানে এটা করে পরে সার্কিটটা বানিয়ে ওটা প্রিন্ট নিয়ে পরে দেখছি, যদি কোনো ফাইল ক্রিয়েট করা যায় না, তাহলে সেই ফাইলটা তোমরা এক্সপেরিমেন্টটা ধরো লিখলে বা তোমরা একটা ফাইল বানালে এক্সপেরিমেন্টের, তার সাথে ওটা অ্যাটাচ করে দেবে। আমার মনে হয় এটা বেশি ইজিয়ার হবে হাতে ড্র করার থেকে, তাই নয় কি? ওকে ম্যাম। আচ্ছা, নন ইনভার্টিং এবার বলো, নন ইনভার্টিং মিন্স কি করব? নন ইনভার্টিং মানে কি? নন ইনভার্টিং মানে কি, আমাকে নন ইনভার্টিং পয়েন্ট থেকে আমাকে ভ্যালু দিতে হবে। ইনভার্টিং পয়েন্টে ভোল্টেজ অ্যাপ্লাই করব। এই দেখো নন ইনভার্টিং পয়েন্টে দেখতে পাচ্ছ এখানে আমার ভোল্টেজ অ্যাপ্লাই করেছে, আর এই যে ইনভার্টিং পয়েন্ট মিন্স এই যে ইনভার্টিং পয়েন্টটা এটাকে কি করে দিয়েছে, গ্রাউন্ড করে দিয়েছে, ঠিক আছে। কনসেপ্ট ইজ ভেরি ভেরি ক্লিয়ার। আচ্ছা দেখো, তাহলে আমি কি করব, এটা গ্রাউন্ড করব, এটা গ্রাউন্ড করলাম, ফিডব্যাক দিলাম, বলো কারোর কোনো অসুবিধে? দেখো তাই করেছে, এটা গ্রাউন্ড করেছে, এটার সাথে এটা কানেক্ট করেছে, আর এটা যেমন ফিডব্যাকে যে রেজিস্ট্যান্স হয় সেটা ফিডব্যাকে রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছে, দেখো আমি সেটাই করেছি। এবার এই যে ভ্যালুটা এটা হচ্ছে নন ইনভার্টিং পয়েন্ট, নন ইনভার্টিং পয়েন্টটা আমার এখানে কানেক্ট করে দিয়েছে। বলো সার্কিটটা কারোর কোনো প্রবলেম আছে কিনা, শুধু অনলি তো কানেকশন, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, কারোর কোনো অসুবিধে আছে কিনা বলো। অসুবিধে আছে? এই রেসপন্স করো, না হলে তো আমি বুঝতে পারবো না। নো ম্যাম। ওকে, এবার তাহলে তোমরা দেখো এখানে বলে দিয়েছে সেট দ্য রেজিস্ট্যান্সের ভ্যালু 1 কিলো ওহম থেকে 50 কিলো ওহমের মধ্যে রাখতে পারো, আর ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালু 2 কিলো ওহম থেকে 100 কিলো ওহমের মধ্যে রাখতে পারো। এবার তোমরা বলো আমি কত ওহমের মধ্যে রাখবো, বলো তোমরা, তোমরা আমাকে বলো, বলে দিলাম এই ভ্যালুটা, তোমরা একটু বলো তাহলে হয়তো মেবি তোমরা অ্যাক্টিভ থাকবে। বলো R1টা কত লিখবো, R1টা কত লিখবো, 1 কিলো ওহম থেকে 50 কিলো ওহমের মধ্যে রাখতে বলেছে, তো কত রাখবো বলে? ম্যাম 5 কিলো। 5 কিলো, ওকে। দেন R1টা আমরা রাখবো 5 কিলো। দেন RFটা কত রাখবো বলো, RFটা অবশ্যই R1 এর থেকে বেশি হতে হবে, ঠিক আছে,
ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু দেখো এখান থেকে আমরা যেটা বুঝছি, দেখো R1 যদি 10 নেয় তাহলে এটা কিন্তু 30 নিচে। তার আগের বারও দেখলাম কিন্তু ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি। তো বলো এটা ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালু কত নেব? ম্যাম তাহলে 15 কিলো ওহম। ওকে 15 নয়, আমি 20 নিলাম। ওকে ম্যাম। ওকে আচ্ছা হলো, তাহলে এটার ভ্যালু দিলাম, এটার ভ্যালু দিলাম। এবার তাহলে ইনপুটের ভ্যালু দিতে হবে, তাই তো? ইনপুট ভ্যালু দেখি কতটা কি দেওয়া যায়। এখানে কি হচ্ছে 30 10 বেড়ে যাচ্ছে, যাই হোক আমি একটা পজিটিভ ভ্যালুই দিই, 2 ভ্যালু দিলাম। ঠিক আছে, এই দেখো এই ভ্যালুটা আমি 2 দিলাম। চেক কানেকশন, ওকে হলো। ওকে দেখো ঠিক আছে, এবার আমি একটু বাড়াতে থাকি, একটু টেবিল, একটু টেবিল, একটু টেবিল, একটু টেবিল, একটু টেবিল, একটু টেবিল। ওকে আমি এখানে 6টা 7টা ভ্যালু নিলাম। এবার প্লট করি, এই দেখো ঠিক আছে প্লট। এবার তোমাদের যেটা ডাউট আছে যে তোমরা যদি এটা হাতে এঁকে নাও, আমি দেখি এখানে প্রিন্ট যদি দিই তাহলে কি হবে। এই দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনটা? তাহলে তোমরা এখানে এর ডেস্টিনেশন কোথায় পিডিএফ হিসেবেও তোমরা সেভ করতে পারো, পেজেস অল থাক, ল্যান্ডস্কেপ থাক, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, ওকে এটাই থাক। হ্যাঁ সেটিংসে দেখি A4, ওকে সেভ। দেখতে পাচ্ছ এখানে আমি একটা, আমি ধরো ডেস্কটপে গিয়ে পরে এই দেখো এখানে আমি সেভ করে রাখতে পারি। বোঝা যাচ্ছে কিভাবে সেভ করে রাখবো? ইয়েস ম্যাম। হুম হ্যালো ম্যাম। তাহলে তোমাদের হাত, হ্যাঁ বলো। ম্যাম আমরা আগের যে কটা এক্সপেরিমেন্ট করেছি তাতে যে কটা গ্রাফ আছে সেইগুলো ম্যাম আমরা হাতেই করেছি। ওকে দেখো হাতে করেছো মানে কি ওটা তোমাদের সাবমিশন হয়ে গেছে? না না ম্যাম, আমাদের এখনো হয়নি। আসলে আমি অভিনন্দন স্যারকে করে, মানে আমাদের আগের যে এক্সপেরিমেন্ট গুলো সেগুলো করে স্যারকে দেখিয়েছিলাম। আর যে হুম গ্রাফ গুলো ছিল সেইগুলো যে গ্রাফ পেপার হয় তাতে ড্র করে স্যারকে দেখিয়েছিলাম। স্যার বললো যে এটা ঠিক আছে। ম্যাম আগের গুলো এইভাবেই করেছিলাম। আচ্ছা ঠিক আছে, যদি সেরকম ভাবে করেছে তোমরা, আমি সাজেস্ট করবো, স্যার যেহেতু রেগুলার ক্লাস নিতেন তোমাদের স্যার, তো আমি বলবো যে তুমি সেরকম ভাবেই করো। বাট যদি ইন কেস যদি কারোর মানে যদি হয় যদি না করে ওঠো তাহলে এরকম ভাবেও হবে, ঠিক আছে কোনো ব্যাপার না। তোমরা এমনি হাতেও ড্র করে নিতে পারো গ্রাফ পেপারে। অবশ্যই তোমরা গ্রাফ করতে জানো, এখানে দেখো কত পয়েন্ট গুলো খুবই ইজি ইজি পয়েন্ট আছে, ঠিক আছে মানে আমি নিয়েছি। এবার তোমরা যদি বলো যে হ্যাঁ আমরা ইনপুট পয়েন্টটা মাইনাস থেকে নিতে স্টার্ট করব, তাহলে তোমাদের পয়েন্টস আরো বেশি আসবে, এবং যত পয়েন্ট বেশি আসবে তত তোমাদের ওই ব্যাপারটা অ্যাকুরেটও আসবে। দেখো এখানে তোমাদের পয়েন্ট তো দেখিয়ে দিচ্ছি কোন কোন পয়েন্টে আছে, তাই তোমাদের গ্রাফ করতে অসুবিধে হবে না। দেখতে পাচ্ছ তো এটা 2, ওয়াই অ্যাক্সিসে 10, এই পয়েন্টে 5, ওয়াই অ্যাক্সিসে 25, এখানে ইয়েস ম্যাম। 7। দেখ বুঝতে পারছো তো? তাহলে গ্রাফ যখন তোমরা হাতে করবে তখন জাস্ট এই পয়েন্টে পয়েন্টে নিয়ে যাবে কার্সারটা, তাহলে এখান থেকে তোমরা গ্রাফ হাতে প্লট করতেও তোমাদের এক্সাক্ট ফিগার চলে আসবে। 5,25, 5 মিনস এক্স অ্যাক্সিস, 25টা ওয়াই অ্যাক্সিস, এখানে 7 ম্যাম 35। বলো ম্যাম এটাকে তো বল। স্যার বলেছে প্রিন্টে জমা দিতে, প্রিন্ট স্যার করে নিয়ে জমা বলেছে দিতে। হ্যালো ম্যাম। প্রিন্ট, স্যার হ্যাঁ বলেছে, বলো। স্যার বলেছে যেটা আমাদের ডায়াগ্রামটা আছে সেটা শুধু প্রিন্ট করতে, আর এই গ্রাফটা আমাদের গ্রাফ পেপারে করতে বলেছিল। ওকে তাহলে তাই করো, ঠিক আছে তাহলে তাই করো, এই যে গ্রাফ পেপারে তাহলে তোমরা একটা ড্র করে নিও, ঠিক আছে স্যার যেরকম বলেছে তোমরা সেরকমই করো। ওকে ম্যাম। ওকে হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম এক্সপেরিমেন্টাল টেবিলে যে আপনি সিরিজ নাম্বার লিখেছেন 7 পর্যন্ত, ম্যাম ওটা 7 পর্যন্তই করবো না ওর থেকে বেশি ভ্যালু ইনপুট করতে না হবে? না ওর থেকে বেশিও করবে। দেখো না আমি ধরো সাপোজ ধরো ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে ক্লিয়ার করে দিলাম। তো আমি এখানে ধরো সাপোজ ধরো আমি এখানে এই ইয়ের ভ্যালুটা আমি বললাম তো -14 থেকে আমি ধরো স্টার্ট করলাম। দাঁড়াও এটার ভ্যালুগুলো দেওয়া হয়নি।
রেজিস্ট্যান্সের ভ্যালু 5 বলেছিলাম, আর এই রেজিস্ট্যান্সের ভ্যালু 20 দিয়েছিলাম। ঠিক আছে, ওকে। অ্যাড টু টেবিল, 14 অ্যাড টু টেবিল। মাইনাস থেকে, আমি প্লাস থেকে স্টার্ট করেছিলাম, সেই জন্য আমার 7টাই এসেছিল, কিন্তু মাইনাস ভ্যালু যখন দেবে ভোল্টেজে তখন আরো ভ্যালু আসবে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। দেখো, দেখতে পাচ্ছ 11টা চলে এলো। নেক্সট, হ্যালো ম্যাম। বলো। ম্যাম আমরা টেবিলে কতগুলো ভ্যালুজ নেব? তোমাদের যতগুলো সুবিধে, ঠিক আছে, কিন্তু যত ভ্যালু বেশি নেবে তত এক্সাক্ট গ্রাফ আসে, বুঝলে তো? ম্যাম তাহলে 10টা নিলে হবে তো? এই দেখো, আমি এটা 15টা নিয়েছি তো, এবার প্লট করি। এই দেখো, দেখতে পাচ্ছ ভ্যালুটা এরকম আসছে। Yes, ম্যাম। এই যে নেগেটিভ ভ্যালু নিয়েছিলাম তাই এটা থেকে আসছে, তারপর এখান থেকে দেখো পজিটিভ ভ্যালু এরকম ভাবে নিচ্ছে। ঠিক আছে, ইয়েস ম্যাম। তোমরা নিতে পারো, কোনো অসুবিধে নেই। কেউ 10টা বললে তাহলে কি তোমরা তত বেশি বেশি ডিভিয়েশনের নেবে পয়েন্টটা। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে আমরা কি দেখলাম এখানে, ইনভার্টিং অ্যান্ড নন ইনভার্টিং দুটো শিখে গেলাম। ঠিক আছে, বেসিক প্রপার্টিজ, এগুলো লিখে নাও, এটা খাতার মধ্যে লিখে রাখো। ঠিক আছে, যেটা যেটা হচ্ছে এটা অ্যাটলিস্ট লিখে রাখো। স্টাডি দ্য বেসিক প্রপার্টিজ অফ অপারেশনাল অ্যাম্পলিফায়ার, ইনভার্টিং অ্যান্ড নন ইনভার্টিং দুটো খাতার মধ্যে লিখে ফেলো যে এটা হলো। আর কারোর কোনো ডাউট থাকলে বলো, আমি আরেকবার করে দেখিয়ে দেবো, তারপর আমি নেক্সট এক্সপেরিমেন্টে যাব। বলো, লেখা হয়ে গেলে বলো, নেক্সট এক্সপেরিমেন্টে যাব। ইয়েস ম্যাম, হয়ে গেছে। ওকে, নেক্সট যাচ্ছি ইন্টিগ্রেটর অ্যান্ড ডিফারেন্সিয়েটর। ঠিক আছে, এটা লিখে ফেলো। স্টাডি দ্য ডিফারেন্সিয়েটর অ্যান্ড ইন্টিগ্রেটর ইউজিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার। আমরা ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর পড়েছি, অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইউজ করে কিভাবে ইন্টিগ্রেটর ডিজাইন করা হয় আর কিভাবে ডিফারেন্সিয়েটর ডিজাইন করা হয় দেখেছিলাম এক্সপেরিমেন্টে। Yes, সরি, ma'am. এক্সপেরিমেন্ট বলছি, থিওরিটিক্যাল, সরি, আজকে এক্সপেরিমেন্ট করব। ওকে, চটপট করো। ঠিক আছে, স্টাডি অফ ডিফারেন্সিয়েটর অ্যান্ড ইন্টিগ্রেটর ইউজিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার। এগুলো অপারেশনাল অ্যাম্পলিফায়ারের অ্যাপ্লিকেশন। অপারেশনাল অ্যাম্পলিফায়ারের আমরা অ্যাপ্লিকেশন কি কি পড়েছি থিওরি ক্লাসে? সামার সার্কিট, মিন সামার বা অ্যাডার যেটাকে বলা হয়, সাবস্ট্রাক্টর, ডিফারেন্সিয়েটর অ্যান্ড ইন্টিগ্রেটর। তোমাদের ল্যাবে ইন্টিগ্রেটর আর ডিফারেন্সিয়েটরটা দেখানো হবে। ওকে, লিখে ফেলেছো? ঝটপট করবে। Study of differentiator and integrator using operational amplifier. Study of differentiator and integrator. 1 minute, হ্যাঁ, একটা কল আসছে, একটু লেখো। 1 minute.
ওকে, চলো প্রসিডিওরে যাই। প্রসিডিওর বলতে আমরা এটা যেহেতু ইন্টিগ্রেটর অ্যান্ড ডিফারেন্সিয়েটর, তো এখানে আমাদের দেখতে হবে অসিলোস্কোপে আমাদের আউটপুটটা দেখতে হবে। ওকে, তো তার জন্য আমরা এখানে দেখো ফার্স্ট হচ্ছে আমরা ইন্টিগ্রেটরে আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্যাপাসিটর ফিডব্যাক অ্যাজ এ ফিডব্যাক ইউজ করা হয়, আর ডিফারেন্সিয়েটর আমার অ্যাজ এ ইনপুট, যে ভ্যালুটা ইনপুট রেজিস্ট্যান্সের রিপ্লেস করে এখানে ক্যাপাসিটর ইউজ করা হয়। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখতে হবে, ডিফারেন্সিয়েটরের এখানে ক্যাপাসিটর ইউজ করা হয় আর ইন্টিগ্রেটরের ফিডব্যাকের জায়গায় ক্যাপাসিটর ইউজ করা হয়। ওকে, আচ্ছা তাহলে এবার কানেকশনটা করব। 1 মিনিট। চলো ডিরেক্ট আমরা সিমুলেশনে চলে যাই। ফার্স্ট ইন্টিগ্রেটর করি, প্রসিডিউর। আচ্ছা, তো এখানে আমরা কানেকশনটা ফার্স্ট করব। দেখো কানেকশনটা দেখে নাও আগে। ভি ইন থেকে আর আর দেন চ্যানেল 1 এর সাথে কানেক্ট করছে। ভি ইন থেকে আর দেন এইটাই চ্যানেল 1। চ্যানেল 1 মিন্স অসিলোস্কোপের চ্যানেল 1। ওকে, নেক্সট 4 থেকে মিন্স এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কানেকশন করছে, মিন্স এই ইনভার্টিং পয়েন্টে জাস্ট কানেকশনটা করছে। হলো, এবার ফিডব্যাকে কানেকশনটা দিচ্ছি। এটা হচ্ছে ফিডব্যাকের কানেকশন। দেখো এখান থেকে ফিডব্যাকে, এই যে দেখো ফিডব্যাকটা এইভাবে দিয়ে এখানে দিলে ফিডব্যাকটা আমার কমপ্লিট হবে। এই আমার ফিডব্যাকটা কমপ্লিট হলো, বুঝতে পারলে? নর্মালি আমি এই পয়েন্টটা ভি ইন ভোল্টেজটা আমি এই পয়েন্টে দিচ্ছি, ঠিক আছে, ইনভার্টিং পয়েন্টে, এবং এই পয়েন্ট থেকেই আমি অসিলোস্কোপে আমি চ্যানেল 1 এ প্রোভাইড করলাম, দিয়ে এখানে ফিডব্যাক ক্যাপাসিটরস দিয়ে আমি এই পুরো সার্কিটটা আমি শর্ট করলাম। ঠিক আছে, ওকে, Yes, ma'am. নেক্সট এবার এই পয়েন্টটা নন ইনভার্টিং পয়েন্টটা গ্রাউন্ড, নন ইনভার্টিং পয়েন্টটা আমি গ্রাউন্ড করলাম। ওকে, নেক্সট নন ইনভার্টিং পয়েন্টটা গ্রাউন্ড করলাম। এবার চ্যানেল 2টা দেখো, চ্যানেল 2 এ এখানে আমি আউটপুট দেব। ঠিক আছে, চ্যানেল 1 এ আমি ইনপুট দেব, চ্যানেল 2 তে আউটপুট দেব। এখানে দেখো V0টা এখানে চ্যানেল 2 এর সাথে কানেক্টেড হয়েছে। V0 এখান থেকে এটা কানেক্ট করা। দেখো কানেকশনটা বুঝতে কারোর অসুবিধে? কানেকশনটা বুঝতে কারোর অসুবিধে? নো ম্যাম। ঠিক আছে, খুবই সিম্পল। তোমরা এখানে প্রসিডিওরটা দেখবে, প্রসিডিওর এখান থেকে দেখে দেখে এখান থেকে করা যাবে। আচ্ছা, এবার এখানে কি বলছে নেক্সট, R1 এর ভ্যালুটা এখানে ইনিশিয়ালি R এর ভ্যালুটা 10 কিলো ওম অ্যান্ড ক্যাপাসিটরের ভ্যালুটা 0.1 মাইক্রোফ্যারাড দিতে বলেছে। ওকে, চলো 10 চেক কালেকশন করে নি। দেখো এখানে না আমি চেক কানেকশন করতেই তখন এই ভ্যালুটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। ঠিক আছে, তো অনেকে কনফিউজড হবে যে কেন এখানে মানে দেওয়া যাচ্ছে না। চেক কানেকশন বাটনটা ক্লিক করলে তাহলে কিনা এই ভ্যালুটা অ্যাক্টিভ হবে। তো আমরা এখানে এটা এরকম ভাবে
10 ঠিক আছে, 10 কিলো ওম দিলাম এখানে, অ্যান্ড ক্যাপাসিটরটা 0.1 মাইক্রোফ্যারাড দিচ্ছি। 0.1 অনেকটাই কম, 0.1 ঠিক আছে। ইয়েস ম্যাম। আটটা 10 কিলো ওম দিতে বলেছে, এটা 0.1 মাইক্রোফ্যারাড। ওকে, নেক্সট অন বাটন টু স্টার্ট দ্য এক্সপেরিমেন্ট। চলো অন বাটন আমি ক্লিক করলাম, দেন আমার দেখো এই যে এখানে অসিলোস্কোপের ভার্চুয়ালি, দেখো ভার্চুয়াল অসিলোস্কোপ এটা। চলো দেন ক্লিক অন স্কোয়ার ওয়েভ বাটন টু জেনারেট দ্য ইনপুট ওয়েভ ফর্ম। এবার তাহলে আমাদের ইনপুটে দিতে হবে, ইনপুটে কিছু ওয়েভ ফর্ম দিতে হবে। তো ইনপুটে স্কোয়ার ওয়েভও দিতে পারো, সাইন ওয়েভও দিতে পারো। তো চলো লেটস ক্লিক স্কোয়ার ওয়েভ ফর্ম। তো স্কোয়ার ওয়েভ ফর্ম আমরা প্রোভাইড করে দিয়েছি ইনপুটে। নেক্সট click on oscilloscope button to get the output waveform. চলো নেক্সট অসিলোস্কোপ দিচ্ছি, তখন আমরা এই ভ্যালুটা পাচ্ছি, কিন্তু এটাকে আমাকে কিছুটা সেট করতে হবে। নেক্সট আমি এটা করে নিই আগে। ভ্যারি দ্য অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি ভোল্টেজ পার ডিভিশন ইউজিং দ্য কন্ট্রোলার। ওকে চলো ভোল্টেজ ফ্রিকোয়েন্সি আমাকে চেঞ্জ করতে, ফ্রিকোয়েন্সি 20 ওকে। নেক্সট চ্যানেল 1, এই দেখো এই জিনিসটা আগে তোমাদের বুঝিয়ে দিই। চ্যানেল ওয়ানে আমরা কি বলেছিলাম, স্কোয়ার ওয়েভ প্রোভাইড করেছিলাম, তাই তো। দেখো এটা স্কোয়ার ওয়েভ দিয়েছে, ঠিক আছে। চ্যানেল 2তে যেটা আউটপুট ওয়েভ ফর্ম, চ্যানেল 2তে আমি প্রথমেই বলেছি এই দেখো আউটপুট ভ্যালুটা এখানে গিয়ে পরে এটাতে কানেক্ট হয়েছে, মানে আউটপুটের ভ্যালুটা আমার চ্যানেল 2তে অসিলোস্কোপে দেখাবে। আর চ্যানেল 1-এ আমি স্কোয়ার ওয়েভ দিয়েছিলাম। দেখো চ্যানেল 1টা যখন আমি ক্লিক করছি তখন এই ইনপুট ভ্যালুটা আমাকে দেখাচ্ছে, আর চ্যানেল 2তে আমাকে আউটপুটের ভ্যালু দিচ্ছে। এবার যখন আমি ডুয়াল করব, এই ডুয়াল করলে তো আসবার কথা, কোথায় চ্যানেল 2 চ্যানেল 1, আমি ডুয়াল প্রেস করলে এই দেখো, ঠিক আছে। এটা দাঁড়াও, এই পজিশনটা আমি একটু ঠিক করি, এই পজিশনটা দিয়ে তুমি এক্সেস গুলো ঠিকঠাক করতে পারো। পজিশন অফ ওয়াই পজিশন, চ্যানেল 2টাই আমাকে চেঞ্জ করতে হবে। এরকম ভাবে তোমরা হ্যাংও করা যায় অনলাইন হলে। যাই হোক এরকম ভাবে এটা গ্রাফটা আসছে, ঠিক আছে। তাহলে এটা দেখতে পাচ্ছ ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটর মিন্স আমি যখন স্কোয়ার ওয়েভ ফর্ম দিই, ইন্টিগ্রেটর মিন্স এটাই, তখন তার আউটপুটে আমি ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম পাবো, ঠিক আছে। তাহলে এটা গ্রাফ, তোমরা এখান থেকে তোমাদের গ্রাফ এখানে ড্র করে নিতে পারবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? কারোর কোনো ডাউট থাকলে বলো, কারোর কোনো ডাউট থাকলে বলো। কারোর কোনো ডাউট থাকলে বলো। নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট আমরা আমাদের এক্সপেরিমেন্ট আছে ডিফারেন্সিয়েটর, ঠিক আছে। ডিফারেন্সিয়েটর আমরা করব।
ওকে, তোমরা এবার আমাকে তোমরা নিজেরা ছবি খুঁজে বের করো, ঠিক আছে? ছবি খুলে বের করো এবং তোমরা সেখান থেকে আমাকে বলতে থাকো যে আমি কিভাবে কি কানেকশন করব। কারণ তোমরা যতক্ষণ না অ্যাক্টিভলি বলবে ততক্ষণ আমি মানে বুঝতেই পারবো না যে তোমরা জিনিসটা শিখছো কি শিখছো না, ঠিক আছে? একটু বলো কোথা থেকে কি কানেকশন করবো। তোমাদের নিজের ফোন থেকে অ্যাক্সেস করো, অ্যাক্সেস করে প্রসিডিওরটা বলো, বলে পরে আমাকে বলবে, আমি এটা করে করে যাব। কারণ আমি করিয়ে যাব, তোমরা না বলতে পারলে কিন্তু অসুবিধে আছে, ঠিক আছে? ম্যাম ভোল্টেজ ইনপুটটা ক্যাপাসিট্যান্স 1 এ দেব। ভোল্টেজ ইনপুটটা নেক্সট। ম্যাম তারপর ওখান থেকে চ্যানেল আমি 1 এ কিন্তু প্রসিডিওরটা দেখিনি, তোমাদেরকে তোমরা কি বলছো তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? বলো নেক্সট। ম্যাম তারপর ক্যাপাসিট্যান্স 1 এ যেখানে কানেক্ট করলাম সেই জায়গাটাকেই এই চ্যানেল 1 এর সাথে কানেক্ট করতে হবে। ওকে, বলো। ম্যাম তারপর তারপর ক্যাপাসিট্যান্স 1 টাকে ইনভার্টিং পয়েন্টের সাথে ইনভার্টিং ইনপুটের সাথে কানেক্ট করতে হবে। এরম নেক্সট 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 কি করব? ম্যাম নন ইনভার্টিং ইনপুটের সাথে গ্রাউন্ড কানেকশন করতে হবে। এটার সাথে গ্রাউন্ড কানেকশন করতে হবে, ওকে। ম্যাম তারপর ভোল্টেজ আউটপুটটাকে রেজিস্ট্যান্সে লাগাতে হবে। ভোল্টেজ এইটার কানেকশনটা কি হবে? ফিডব্যাক রেজিস্ট্যান্সটা খোলা থাকবে? নো ম্যাম ওটা কানেক্ট হবে ইনভার্টিং তার সাথে কানেক্ট হবে ইনপুট। এই 5 নাম্বার পয়েন্ট নোড পয়েন্ট গুলো বলতে থাকবে, ঠিক আছে? নাম্বার 5 এর সাথে 10 কানেক্ট হবে। তারপর ম্যাম তারপর 8 এর সাথে 11 কানেক্টেড হবে। 8 এর সাথে 11, ওকে। 8 এর সাথে 11, হ্যাঁ। তারপর ম্যাম তারপর আউটপুটের সাথে চ্যানেল 2। আউটপুটের সাথে চ্যানেল 2। আচ্ছা, চলো চেক করে নি আমাদের কি বলছে। এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এটা এটা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চলো হলো, চেক কানেকশন করে। ক্যাপাসিটরের ভ্যালুটা কত দিতে বলছে দেখে নি। ক্যাপাসিটরের ভ্যালুটা এই দেখো 0.1 মাইক্রোফ্যারাড দিতে বলেছে, আর রেজিস্ট্যান্সের ভ্যালু 1 কিলো ওহম দিতে বলেছে। রেজিস্ট্যান্সের ভ্যালু 1 কিলো ওহম দিতে বলেছে। 1 মিনিট, 1 কিলো ওহম, আর এটা হচ্ছে 0.1 হয়েছে। চলো নেক্সট অন বাটন টু স্টার্ট দ্য এক্সপেরিমেন্ট। অন করলাম, ঠিক আছে? অন করলাম মানে আমার অসিলোস্কোপটা রেডি হয়ে গেল। নেক্সট কি করতে হবে? অবশ্যই আমাকে স্কোয়ার ওয়েভ দিতে হবে, আমাকে ইনপুটের ভ্যালু দিতে হবে। ইনপুটে আমি স্কোয়ার ওয়েভ দিলাম, ওকে। নেক্সট স্কোয়ার ওয়েভ, ক্লিক অন দ্য অসিলোস্কোপ বাটন টু গেট দ্য আউটপুট ওয়েভফর্ম। দেন অসিলোস্কোপ করলাম, দেখো আউটপুটে ওয়েভফর্ম আমার চলে এলো। নেক্সট ওকে, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ডিভিশন এগুলো আমাকে কন্ট্রোল করে নিতে হবে। দেন ডুয়াল, আমি আগে দেখে নিই চ্যানেল 1-এ কি এসছে। এই দেখো চ্যানেল 1-এ আমি স্কোয়ার ওয়েভফর্ম দিয়েছি, ওয়েভফর্মে এটা দিয়েছি। দেন আমি ডুয়াল করি। ডুয়ালে টাইম কেন লাগছে এত বুঝতে পারছি না। ডুয়াল, এই দেখো, ঠিক আছে। ডুয়াল ভ্যালু এটা দিচ্ছে, আমাকে বলছে কিছুটা চেঞ্জ করতে। দেখি আমি কিছুটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি। ফ্রিকোয়েন্সি আমি 25 মানে হার্টজে দিলাম। 25 কিলো হার্টজও বলতে পারি, 2.5 কিলো হার্টজ, 2.5 কিলো হার্টজ। ভোল্টেজ অ্যামপ্লিটিউড না বাড়িয়েই রাখি।
ওকে, এই পজিশনটা চেঞ্জ করার কোনো দরকার নেই। ভোল্ট পার ডিভিশন আমার চেঞ্জ করার কি কোনো দরকার আছে? না, দরকার নেই, ঠিকই আছে এটা। ওকে, দেখি ঠিক আছে। তাহলে এটা চ্যানেল 1 এ আমি স্কোয়ার দিচ্ছি, চ্যানেল 2 এ আমার এরকম টাইপের একটা নচ টাইপের একটা ওয়েভ ফর্ম আমি পাবো ডিফারেন্সিয়েটরে, আর যখন আমি এটা ডুয়েল করব তখন এটা বোথ আমি ওয়েভ ফর্ম পাবো। ঠিক আছে, আচ্ছা বলো, কারোর কোনো অসুবিধে ডিফারেন্সিয়েটর সার্কিটে? কারোর কোনো অসুবিধে? নো ম্যাম। ওকে, চলো, কারোর কোনো অসুবিধে নেই, তাহলে হয়ে গেল, এই এক্সপেরিমেন্টটাও হয়ে গেল। নেক্সট 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 আমরা যাব কোন এক্সপেরিমেন্টে? এখানে লিস্ট অফ দ্য এক্সপেরিমেন্ট আরেকটা বলছিল বাকি ছিল, এটা হচ্ছে কমন এমিটার ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট, এটা লাস্ট এক্সপেরিমেন্ট, বিজেটি কমন এমিটার ক্যারেক্টারিস্টিক্স। বিজেটি কমন এমিটার ক্যারেক্টারিস্টিক্স লিখে ফেলো কপিতে। তিনটে এক্সপেরিমেন্ট আজকে হলো, বিজেটি কমন এমিটার ক্যারেক্টারিস্টিক্স। থিওরি যা আছে অ্যাজ ইট ইজ সেম করে নেবে, এখান থেকে কপি করে নেবে। ওকে, হয়ে গেছে। নেক্সট প্রসিডিওরে আমরা গিয়ে দেখি। ও, এখানে দুটো জানি আমরা, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এখানে দুটো করতে হবে। ঠিক আছে, চলো ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা ফার্স্টে আমাদের যাওয়া যাক। ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর হচ্ছে সিমুলেশনে যাই। সিমুলেশনে গিয়ে প্রথমে বিজেটির ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, বিজেটির ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ইনপুট ক্যারেক্টারিস্টিক্সে কি বলছে? First, initially set the rheostat RH1 1 ohm, RH2 1 ohm, দুটোকে 1 ohm 1 ohm এ আমাকে সেট করতে বলছে। চলো সেট করি, 1 ohm 1 ohm। ঠিক আছে, যেমন ইনস্ট্রাকশন দিয়েছে আমি সেরকম। এবার বলছে কালেক্টর সেট দ্য কালেক্টর এমিটার ভোল্টেজ VCE to 1 volt by adjusting the RH2, RH2 কে অ্যাডজাস্ট করে আমাকে VCE টা 1 ভোল্টে নিয়ে যেতে হবে। VCE কোথায়? এই দেখো, এটা হচ্ছে আমার VCE, দেখতে পাচ্ছ তো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ? এই রে, ক্লাসে আছো? ইয়েস ম্যাম, আছি। ইয়েস ম্যাম। ওকে, তো এখানে VCE টা আমাকে অ্যাডজাস্ট করতে হবে কাকে? এখানে বলছে RH1 টাকে, সরি এখানে RH2 টাকে অ্যাডজাস্ট করে আমাকে VCE টা অ্যাডজাস্ট করতে হবে। কারণ আমরা যখন ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, তোমরা নিশ্চয়ই পড়েছো ক্লাসে, যখন আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ড আউট করি তখন আমাদের আউটপুটের ভোল্টেজ কোনটা? আউটপুটের ভোল্টেজ তো আমার VCE, তাহলে আউটপুটের ভোল্টেজটাকে আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে। কনস্ট্যান্ট রেখে দেন আমাকে এই ভ্যালুগুলোকে, এই ইনপুটের ভোল্টেজের ভ্যালুটাকে ভ্যালু করতে হবে। দেখো এখানে তাই বলেছে, কালেক্টর এমিটার ভোল্টেজটা একটা কনস্ট্যান্ট। আমার এখানে কার্সারটা দেখতে পাচ্ছ তো? কার্সারটা দেখতে পাচ্ছ তো? ইয়েস ম্যাম। তো এখানে কালেক্টর এমিটারের ভোল্টেজটা এখানে কনস্ট্যান্ট রাখতে হবে। ঠিক আছে, এখানে কনস্ট্যান্ট রেখে আমাকে ইনপুটের যে ভ্যালুটা, ইনপুটের ভোল্টেজের ভ্যালুটা কি VEBE, এটাকে ভ্যারি করে করে বেস কারেন্টটা আমাকে রিডিং নিতে হবে, দেন প্লট করতে হবে। ঠিক আছে, দেন আমি এখানে RH1 টা
সরি, RH1টাকে আমাকে ডিস্টার্ব করে লাভ নেই, আমাকে RH2টাকে দিয়ে আমাকে 1 ভোল্টে নিয়ে যেতে হবে। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ VCE-টা আমাকে 1 ভোল্টে আমি নিয়ে গেছি। ক্লিয়ার? এখানে তাই বলেছে কিন্তু, সেট দ্য কালেক্টর এমিটার ভোল্টেজ VCE টু দ্য 1 ভোল্ট, 1 ভোল্টে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এবার বেস এমিটার ভোল্টেজ ইজ ভ্যারিড বাই অ্যাডজাস্টিং RH1। এবার এটাকে আমি কনস্ট্যান্ট রেখে দিয়েছি। আউটপুট ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বারবার করে বলছি, ইনপুট ক্যারেক্টারিস্টিক যখন যারই বের করি না কেন, সেটা সিবি হতে পারে, কমন বেস এমিটার হতে পারে, কমন কালেক্টর হতে পারে, কমন এমিটার হতে পারে, যারই ইনপুট ক্যারেক্টারিস্টিক্স করি না কেন তার আউটপুটের ভোল্টেজটাকে প্রথমে একটা জায়গায় কনস্ট্যান্ট রাখতে হবে, দেন ইনপুটের ভোল্টেজটাকে ভ্যারি করে কারেন্টটা মেজার করতে হবে, দেন তার ইনপুটের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা করতে পারবো। দুটো একসাথে ভ্যারি করলে আমরা ক্যারেক্টারিস্টিক্স পাবো না। সিমিলারলি যখন আউটপুট ক্যারেক্টারিস্টিক্স করব তখন দেখবে ইনপুটের যে ভোল্টেজ ভ্যালুটা সেটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। ঠিক আছে, এবার কি বলছে, আমাকে RH1টা নিয়ে পরে ওটা ভ্যারি করতে হবে। মানে এবার RH1 এর ভ্যালুটা আমি ভ্যারি করছি, এত ভ্যারি করব না, আস্তে আস্তে ভ্যারি করব। যখন আমি এর ভ্যালুটা 0.4, দাঁড়াও এক সেকেন্ড, দেখো এটা আমি বাড়াচ্ছি, দেখতে পাচ্ছ ভোল্টেজটা আমার বাড়ছে, এইদিকে লক্ষ্য করো, এই ভোল্টেজটা লক্ষ্য করো, এই দেখো এই রিওস্ট্যাটটা যখন আমি বাড়াচ্ছি তখন আমার দেখো ইনপুটের ভোল্টেজটা এবং ইনপুটের কারেন্টটা ভ্যারি করছে, বুঝতে পারছো তো? তো আমাকে অ্যাকর্ডিংলি এই ইনপুটের ভোল্টেজ আর ইনপুটের কারেন্টটাকে ভ্যারি করে করে এই টেবিলটা প্লট করতে হবে আর মেজারমেন্ট নিতে হবে। এটা RH2-তে আমার হাত দেওয়া যাবে না, কারণ RH2টাকে আমি ভ্যারি করে এটার একটা কনস্ট্যান্ট ভোল্টেজ, আমি দেখো এই দেখো রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে, এবং মেক দ্য কালেক্টর এমিটার ভোল্টেজ কনস্ট্যান্ট, এই জন্যই বলছে বিকজ আমরা এটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স করছি। চলো স্টার্ট করি তাহলে। RH2টা আমি এখানে এই ভ্যালুটা দিলাম, অ্যাড টু টেবিল আমি করতে পারছি না কেন এখানে, ওকে এই দেখো অ্যাড টু টেবিল হয়ে গেছে। নেক্সট আমি আবার একটু চেঞ্জ করলাম, দেন অ্যাড টু টেবিল, নেক্সট আবার একটু চেঞ্জ করলাম, দেন অ্যাড টু টেবিল, আবার একটু চেঞ্জ করলাম, অ্যাড টু টেবিল, আবার একটু চেঞ্জ করলাম, অ্যাড টু টেবিল, অ্যাড টু টেবিল, অ্যাড টু টেবিল, অ্যাড টু টেবিল, add to table, add to table, add to table, to table, to table, add to table। দেখো 15টা ভ্যালু নিয়ে নিয়েছি, ঠিক আছে, প্লট, এটা হচ্ছে আমার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ক্লিয়ার? কারোর কোনো অসুবিধে? কারোর কোনো অসুবিধে? নো ম্যাম। নো ম্যাম। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট করব আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, চলো আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা করা যাক। তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে অবভিয়াসলি আমাকে এখানে দেখো কি চেঞ্জ করতে হবে, RH1টাকে আমাকে চেঞ্জ করে বেস কারেন্টটাকে, সেট দ্য বেস কারেন্ট 15 মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে, RH1টাকে অ্যাডজাস্ট করে। তার আগে আর যেমন ইনস্ট্রাকশনে বলেছে আমি সেরকমই করি তোমাদের মানে বোঝার জন্য, না হলে তো আমি দুম করে এটা চেঞ্জ করে দিতেই পারি। RH1 and RH2টা 1 ওহমে রাখতে বলছে, চলো 1 ওহম, 1, মেক দ্য বেস কারেন্ট কনস্ট্যান্ট। নেক্সট ইনস্ট্রাকশন চলে এলো, তাহলে বেস কারেন্টটা কনস্ট্যান্ট করতে হবে। তার জন্য আমাকে ইনস্ট্রাকশন কি বলছে, সেট দ্য বেস কারেন্ট 15 মাইক্রো অ্যাম্পিয়ার বাই অ্যাডজাস্টিং RH1। RH1টাকে অ্যাডজাস্ট করে, এই দেখো এটা হচ্ছে আমার বেস কারেন্ট IB, ঠিক আছে, এটা আমার বেস কারেন্ট, তো বেস কারেন্টটা আমাকে 15-এ নিয়ে যেতে হবে।
15, 15, 15. 1 minute. Very difficult task. দেখি একটু চেঞ্জ করলে কি হয়, একটু স্লাইড 90 ওই 15 আমি করতে পারছি না। 14 নেক্সট 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 ওকে আমি 15 নয়, আমি একটা অন্য একটা ভ্যালু দিচ্ছি, ঠিক আছে? 16 চলো এটাই আমি কনস্ট্যান্ট রাখলাম, কোনো প্রবলেম হবে না। আই হোপ একটা কনস্ট্যান্ট রেখে দিলাম। ভ্যারি দ্য কালেক্টর এমিটার ভোল্টেজ, কালেক্টর এমিটার ভোল্টেজকে এবার ভ্যারি করতে হবে অ্যাডজাস্টিং দ্য RH2, RH2 কে ভ্যারি করে চলো ওকে ঠিক আছে। অ্যাড টু টেবিল, আমি এই দেখো এই বেস কারেন্টটা এটাই কনস্ট্যান্ট রাখছি, তোমরা যেটা খুশিতে কনস্ট্যান্ট রাখতে পারো, কোনো রকম কোনো ডিফার করবে না। আবার এটা দিলাম অ্যাড টু টেবিল, অ্যাড টু টেবিল, অ্যাড টু টেবিল, add to table, add to table, কন্টিনিউয়াস, জাস্ট বাড়িয়ে বাড়িয়ে এখানে টেবিলে অ্যাড করে যেতে হবে। ওকে টু টেবিল, চলো আমি 15টা অবধি করে নিয়েছি, দেন নেক্সট প্লট। ঠিক আছে, এই দেখো প্লটিং চলে এলো। Yes, বলো ma'am. কারোর কোনো অসুবিধে? প্লটিং গুলো তোমরা স্যার যেরকম বলেছে তোমরা গ্রাফ পেজেই তোমরা ড্র করবে, কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, তাহলে আমরা আজকে এতগুলোই করলাম। এখানে 1 মিনিট, ইনপুট, এখানে আউটপুট, এটাই ইন্টিগ্রেটর, এটাই ডিফারেন্সিয়েটর। ঠিক আছে, ওকে Yes, ma'am. ওকে চলো 1 মিনিট দাঁড়াও, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেব তোমাদের। ওকে ঠিক আছে, চলো থ্যাংক ইউ। Thank you, ma'am. কারোর কোনো অসুবিধে, আচ্ছা না আরেকটা জিনিস, কারোর কোনো অসুবিধে থাকলে তোমরা বলতে পারো, আমি আবারও ক্লিয়ার করে দেবো। আর যদি অসুবিধে না থাকে তাহলে আমি ক্লাস লিভ করছি। ঠিক আছে, বলো অসুবিধে আছে? ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। Thank you, ma'am.